এই কথা এভাবে করে ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। কি অপরাধ আমার আব্বা, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, যিনি রাজনীতিই বুঝতেন না। এবং আপনারা জানেন যে ৮০ দশকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে তার নামে এই অপবাদগুলো দেয়া হচ্ছে। এবং যতবার আমার আব্বাকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, যুদ্ধাপরাধী বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, প্রত্যেকবার আমার আব্বা চ্যালেঞ্জ করেছেন, ঠিক কিনা? জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন। যে সমস্ত পত্রিকা আমার আব্বার বিরুদ্ধে এগুলো লিখেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০০ কোটি টাকার মানহানি মামলাও তিনি করেছেন। সেগুলোর কোনো জবাব নাই। আজকে তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় বন্দী করে রাখা হয়েছে। ৭৩ বছরের বয়োবৃদ্ধ এই আলেমে দ্বীনের বিরুদ্ধে নারী ধর্ষণের মতো জঘন্য অপবাদ দিতেও তারা দ্বিধা করে নাই। এ বিচার আমরা কার কাছে চাইব? এর বিচার দুনিয়ার কোন আদালতে নয়, দুনিয়ার কোন ট্রাইব্যুনালে নয়, বরং এ সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে সমস্ত ট্রাইব্যুনাল আল্লাহর ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি। সমস্ত জুলুম নির্যাতনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এভাবে করে বাংলাদেশের আরো সমস্ত ইসলামী নেতৃবৃন্দকে তারা টার্গেটে নিয়েছে। আর এই সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যদি আপনি জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। আমি যে আপনাদের সামনে আজকে আমার আব্বার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যাচার, যে আনিত মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যে অবিচার নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের কথা যে আমি আপনাদের সামনে বললাম, এটা অস্বাভাবিক নয় যে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে রাফিক বিন সাইদিকে গ্রেফতার করা হবে। কিন্তু আমার শরীরে আল্লামা সাইদির শোণিত ধারা, রক্ত ধারা প্রবাহিত। সত্য বলতে দ্বিধা করব না, জুলুম নির্যাতনের ভয় আমরা করব না। কোন মুসলমান সত্য বলতে দ্বিধা করতে পারে না। আপনি যদি একজন মানুষকে ভয় পান, মনে রাখবেন, যদি একজন মানুষকে আপনি ভয় পান, সমস্ত মানুষ মিলে আপনাকে ভয় দেখাবে। আর যদি মনের মধ্যে থাকে কেবলমাত্র আল্লাহর ভয়, আপনার শরীর অনেক জীর্ণ শীর্ণ রোগাশোকা, আপনি ভয় করেন কেবলমাত্র আল্লাহকে, আপনার ভয়ে সমস্ত বাতিল শক্তি থরথর করে কাঁপতে থাকবে। সুতরাং ভয় ডরের কোনো কারণ নাই। আপনারা শুধুই দোয়া করবেন, শুধুই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুমতি দান করেন, সুবুদ্ধির উদয় করে দেন। আলেম ওলামাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন তারা যেন বন্ধ করে দেন। ইসলামের সপক্ষে, ইসলামের সাথে সবাই যেন জড়িত হন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সেই দোয়াই সকলে করবেন। আপনাদের কাছে দোয়া কামনা করছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে সব ধরনের সংঘাত, জিঘাংসা দূরীভূত যেন হয়ে যায়, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দারিদ্রতা বিমোচন হয়ে যায়, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। দেশের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, যা শুরুতেই বলেছিলাম, যে আমরা সবাই চাই শান্তি। সেই শান্তির সন্ধান করছে সমস্ত জাতি এবং গোষ্ঠী। এই শান্তি কখনোই আসতে পারে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শকে জীবনের রক্ষা কবচ হিসেবে বেড়ে না নিতে পারবো। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য মহত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিন। যা কিছু বললাম, যদি কিছু ভুল বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। আর সঠিক যা কিছু বলেছি তা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা যারা এই
সম্মেলনের আয়োজন করেছেন, তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সকলকে মুসলিম উম্মার সাথে জড়িত করে দেবেন। এই পাশ্চাত্যের এই বৈরী পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হওয়া, ইসলামী দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা আপনাদের সকলের জন্য একটি নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে অবশ্যই এটি একটি নেয়ামত, জোরে বলুন ঠিক কিনা? সেই নেয়ামতের কদর যেন আপনারা করতে পারেন, এই কথা রেখে আবারও আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।